একাত্তরে কিন্তু আসলে ৭১ বলি বা আমাদের ৪৭ সালে দেশ ভাগের পর থেকে আমাদের যে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, সেখানে কিন্তু বিভিন্ন নেতৃবর্গের কিন্তু উপস্থিতি সেখানে ছিল এবং তাদের কিন্তু অবদান ছিল। কিন্তু কি হয়েছে, যখন আপনার এই বঙ্গবন্ধু নামে যিনি পরিচিত ছিলেন, তিনি কিন্তু বাকশাল কায়েম করার মাধ্যমে কিন্তু শুধুমাত্র নিজেদেরকে জাহির করার যে ব্যাপারটি ছিল এবং বাকি নেতাদেরকে এক পেশে করে দিয়ে তাদের অবদানকে অস্বীকার করার মতো দুঃসাহস কিন্তু তারা দেখিয়েছে। এবং এই কারণেই কিন্তু আমি বলেছি যে জনগণের লেজিটিমেসি নিয়ে সে ৭০ সালে নির্বাচনে জয়ী হয়েছে, সে একটা জনগণের নেতা হয়েছে, সে তার ৭ই মার্চের ভাষণ সেটাও সে দিয়েছে এবং তার মধ্যে একটা সমমূল নেতৃত্বের গুণাবলী ছিল। কিন্তু সে সেটা ধরে রাখতে পারেনি। কেন পারেনি? কারণ তার স্বৈরাচারী মনোভাব, এবং তার স্বৈরাচারী মনোভাবের কারণে কিন্তু তার মেয়ে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু ফ্যাসিস্ট হতে পেরেছিল। এই ২৪ পরবর্তী বাংলাদেশে আমাদের যে তরুণ প্রজন্মের যে আসলে কিছু দায় থেকে গিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই ধানমন্ডির আজকে আসা। এবং আপনারা জানেন যে 15ই জুলাইয়ের যে 15ই আগস্টের যে একটা রাষ্ট্রীয় শোকাবস্থার যে একটা অবস্থা তৈরি করে রাখা হয়েছিল বিগত সময়গুলো থেকে, এবং এখনও বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিজমের মাধ্যমে কিন্তু সন্ত্রাসী সংগঠন কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু তাদের দিক থেকে এখনও ব্যাপারগুলো উচ্চারিত করছে। তো এখন পর্যন্ত কিন্তু তারা বিন্দুমাত্র তাদের যে এই ২৪-এ তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যে এতজন মানুষকে তারা আহত করেছে এবং তারা শহীদ করেছে, তা এই ব্যাপারে তাদের বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই এবং তাদের নিজেদের অপকর্ম নিয়ে তাদের বিন্দুমাত্র কোনো চিন্তা নেই। এটার পরেও কিন্তু তারা বিভিন্নভাবে অনলাইনে তাদের অ্যাক্টিভিজমগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা যে করছে। ২৪শে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখেছি বাকশালের জনক যিনি, বাকশালের যিনি জনক, এবং তাকে ওই ২৪শে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কবর দেওয়া হয়েছে। এবং আমি মনে করি এটি হাসিনা শেখ মুজিবকে দ্বিতীয়বারের মতো খুন করেছে, সেটি খুনের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করতে দিব না। বিগত সময় আমরা দেখেছি এই সময়ে হাজারো মায়া কান্না দেখেছি এবং রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় করতে দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা আজকের প্রেক্ষাপটে এই যে রাত 4টায় আমরা একজন প্রহরী হিসেবে, আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আমার নৈতিক দায়িত্ব থেকে আমি এখানে এসেছি। দেখুন, 5 আগস্টের পরবর্তী সময়ে এখনও জুলাই অভ্যুত্থানে আহত ভাইদের রক্ত শুকায়নি, এখনও তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এখনও আমার ভাইয়েরা, আমার শহীদ ভাইদের ফ্যামিলির আহাজারি আমরা শুনছি। এখনও রাষ্ট্রের বিচার বিভাগ এখন পর্যন্ত ফ্যাসিবাদের যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ তৈরি করতে পারেনি। আনাচে কানাচে ফ্যাসিস্টদেরকে সরাতে এখনও বিচারের আওতায় আনতে পারেনি। তার আগে যে কোনো সমর্থনকারী যেই আসুক না কেন, আমরা ধরে নিব সে ফ্যাসিস্টের দোষর এবং তাকে বিচারের আওতায় আনতে হবে। আর সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এখানে একটা সিঙ্গেল লোক আসলেও যদি সে তার এজেন্ডা বাস্তবায়ন করতে আসে, আমরা মনে করব যে বিগত সময়ে যে ফ্যাসিস্টের দোষর, কারণ তাদেরকে এখনও জাতি ক্ষমা করেনি। যতক্ষণ পর্যন্ত ক্ষমা করছে না, ততক্ষণ পর্যন্ত তাদের রাজনৈতিক কেন, তাদের প্রতিষ্ঠা যে বাকশাল তন্ত্র যে কায়েম করেছিল, ওই ৭০-এর গণপরিষদ নির্বাচনের ৭০-এর সাধারণ নির্বাচনকে যেমন ৭২-এর সংবিধান প্রণয়ন করা হয়েছিল, সেটি বাকশাল তন্ত্রের মতো। সেই বাকশাল তন্ত্র নায়কের যেই শোকাবহ এটি মায়া কান্না, আমরা এটি আর দেখতে চাই না। আমরা বিগত ১৭ বছর জেনজিট দেখছি, আমরা আর এটা দেখতে চাচ্ছি না।